যদি আল্লাহর সঙ্গে শরীক করো, তোমার কোনো মাপ নাই, তোমার কোনো ক্ষমা নাই, তোমার বিনা হিসেবে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তোমার জন্য কোনো স্যাক্রিফাইস করবেন না। আর যদি শিরক না করো, তাহলে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আসমান সম পরিমাণেও হয়, কিন্তু তোমার ঈমানটা যদি শিরক মুক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে দয়া করে ক্ষমা করবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ নিজেই বলেছেন, শিরক হলো আমার সাথে বড় জুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ৫ নাম্বার বিধান হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলেন ৫ নম্বরে, তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। ৫ নম্বর বিধান কি? অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। তাহলে অন্যায়ভাবে হত্যা করো না মানে ন্যায়ভাবে করা যাবে। আল্লাহ শুধু বলতেন যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, মানুষ হত্যা করা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, তাহলে তো হতো। কিন্তু আল্লাহ পরবর্তীতে বলেন ইল্লা বিল হক, তবে ব্যতীত কিছু মানুষ কিছু বিষয় ব্যতীত। অন্যায়ভাবে হত্যা করা না গেলে ন্যায়ভাবে হত্যা করা যাবে। ইসলামের কিছু কিছু বিষয়ে হত্যা করা, মানুষ হত্যা করা জায়েজ। 3টি বিষয়। ১ নম্বরে তাকে হত্যা করা জায়েজ যে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, এটা হলো ইসলামের বিধান। ২ নম্বরে ওই ব্যক্তিকে হত্যা করা যাবে যে ব্যক্তি বিবাহের পরে জেনার কাজে লিপ্ত হয়, তাদেরকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপরে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এটা হলো হত্যার ২য় বিধান। আর ৩ নম্বরে কোন ব্যক্তি যদি ধর্ম ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, মুসলমান ধর্ম থেকে বের হয়ে চলে যায়, ওই ব্যক্তিকে হত্যা করা যায়। এখন প্রশ্ন করতে পারেন, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলামের হত্যা করা যায় তাই না? ইসলাম শান্তির ধর্ম, এই কারণেই হত্যা করা যায়, আল্লাহ করে দিয়েছেন। যারা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আপনার শরীরে কোন অংশে যদি ক্যান্সার হয় বা এমন কোন পছন্দ হয়, বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনার এই দেনার ভিতরে বা হাতের ভিতরে বা পায়ের ভিতরে ক্যান্সার হয়েছে বা একটা পছন্দ হয়েছে, যদি এটা কেটে না ফেলেন তাহলে আপনার বাঁচা কঠিন, তাহলে কি আমরা ওই হাতটা রাখবো? আমরা কিন্তু হাতটা কেটে ফেলবো। ঠিক অনুরূপ ভাবে ইসলামের কিছু কিছু বিধান আল্লাহ করে দিয়েছেন, যে বিধানগুলো মানুষ ক্যান্সারের মতো ক্ষতিকর। মুসলমান ধর্মের থেকে যদি কেউ বের হয়ে অন্য ধর্মে যায়, তাহলে সে মুসলমানদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। এটাই স্বাভাবিক। একজন বিবাহিত মানুষ তার স্ত্রী থাকা সত্ত্বেও সে যদি এই ধরনের অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে সেও সমাজের পরিবেশ নষ্ট করতেছে। একজন মানুষ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, আপনি বললেন ইসলাম শান্তির ধর্ম, তাকে মাফ করে দাও, এটা হবে না। আল্লাহ বলেন যে সে হত্যা করছে অন্যায়ভাবে, সুতরাং হত্যার বদলে তোমরা তাকেও হত্যা করো। মুসলমান ভাইরা আমার, দীর্ঘ আলোচনা হয়ে গেছে 5টি বিধানের উপরে। আরেকবার ফিনিশিং দিয়ে দিব। 5টি বিধান যদি আমরা আমল করি তাহলে আমাদের কি হবে, আর যদি আমল না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া
وإياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون শেষ আল্লাহ পাক বললেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন এগুলো হলো তোমাদের রবের পক্ষ থেকে নির্দেশ, এগুলো হলো তোমাদের রবের আদেশ। আমি এই জন্য দিলাম লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা বুঝো। মুসলমান ভাইয়েরা, পাঁচটি বিধান বিস্তারিত আলোচনা করলাম। এখন আসেন এই পাঁচটি বিধান যদি আমরা আমল করি তাহলে কি হবে, আর যদি আমল না করি তাহলে কি হবে। এক নম্বরে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এক নম্বর বিধান হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। যদি আল্লাহর সঙ্গে শরীক করো তাহলে কি হবে, আর যদি শরীক না করো তাহলে কি হবে। যদি আল্লাহর সঙ্গে শরীক করো, তোমার কোনো মাপ নাই, তোমার কোনো ক্ষমা নাই, তোমার বিনা হিসেবে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ তোমার জন্য কোনো স্যাক্রিফাইস করবেন না। আর যদি শিরক না করো তাহলে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আসমান সম পরিমাণেও হয়, কিন্তু তোমার ঈমানটা যদি শিরক মুক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে দয়া করে ক্ষমা করবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ নিজেই বলেছেন শিরক হলো আমার সাথে বড় জুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ আমি কোনোদিন ক্ষমা করব না। তাহলে এক নম্বর বিধান আমল করলে জান্নাত কনফার্ম। আর যদি এক নম্বর বিধানে যদি আপনারা আমল না করে, যদি আমল না করে তাহলে